আসসালামু আলাইকুম। আমি আপনার সামনে হাজির হলাম সহজ সুস্বাদু একটা রেসিপি নিয়ে। এটা তৈরি করতে আমার লাগতেছে ১ কাপ পরিমাণ ময়দা, সামান্য পরিমাণ লবণ, পরিমাণ মতো কালি জিরা, পরিমাণ মতো একটু অয়েল দিয়ে আমি ভালো করে মিক্স করে নিব। আমার যখন ভালো করে মিক্স করা হয়ে যাবে, তখন আমি হালকা গরম পানি দিয়ে আমি এটাকে খামির তৈরি করে নিব। আমার খামির তৈরি করা হয়ে গেছে। উপরে হচ্ছে আমি হালকা হাত দিয়ে একটু অয়েল ব্রাশ করে নিলাম। এতে করে হচ্ছে এটা সফট হবে। 10 মিনিটের জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিলাম। পাশাপাশি আমি এটার জন্য যে আমার উপকরণগুলো লাগবে সেটা আমি তৈরি করে নিব। আমি আগে থেকে একটা আলু সিদ্ধ করে নিয়েছিলাম। সেই আলুটাকে আমি এখন মিক্স করে নিব। এর সাথে আমি কাঁচামরিচ দিব, চিলি পেস্ট দিব, লবণ দিব, মরিচের গুঁড়া দিব, হালকা হলুদের গুঁড়া দিব, ধনিয়া পাতা দিব, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া দিব। দেন আমি ভালো করে আবার মিক্স করব। আমার মিক্স করা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আমার যে খামিরটা ছিল 10 মিনিট পর অনেকটা সফট হয়ে গেছে। এখন এটা দিয়ে আমি রুটি বানিয়ে নিব। তো আমি একটা রুটি বানিয়ে নিলাম। আরেকটা রুটি হচ্ছে আমি আগে থেকেই বানিয়ে রাখছিলাম। এখন এটার উপর আমার যে আলু মাখাটা ছিল, সেই আলু মাখাটা হচ্ছে আমি সুন্দর করে দিয়ে দিব, মিশিয়ে নিব। দেন আমার যে একটা রুটি বানানো ছিল আগে থেকে, সেই রুটিটা আমি উপর দিয়ে দিলাম। হালকা হাতে চেপে নিলাম। এখন আমি মাঝখান দিয়ে একটু কেটে নিব। সাইডে হচ্ছে আমি আমার পরিমাণ মতো কেটে নিলাম। আপনারা চাইলে আপনাদের মতো করেও কেটে নিতে পারেন। এখন দেখতেই পাচ্ছেন আমি হাতের সাহায্যে এটাকে কীভাবে বানিয়ে নিচ্ছি। খুব সহজ একটা রেসিপি। আমার কিন্তু একটা হয়ে গেছে বানানো। আমি আরেকটা দেখাচ্ছি। দেখেন আমার বানানোটা কত সুন্দর হয়েছে। আমি আগে থেকে প্যানে তেল বসিয়ে রাখছিলাম, তো আমার তেলটা গরম হয়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম, তেলের উপর ছেড়ে দিলাম। এখন আমি সুন্দর করে ভাজবো। কিছুক্ষণ পরে আবার উল্টিয়ে নিলাম। দেখুন উল্টানোর পরে কালারটা কেমন আসতেছে। কালারটা দেখেই বুঝতে পারতেছেন কত মজার হবে। আমি আবার উল্টে নিচ্ছি, বাট আমার এটা হয়ে গেছে। এখন আমি উঠা নিব। উঠানো শেষ। এখন দেখেন কত সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। এখন আমি ভেঙে দেখাবো যেটা কতটা মচমচ হয়েছে। ওয়াও, সেই টেস্ট। আপনারা একবার বাসায় ট্রাই করে দেখেন, অনেক মজা। ট্রাই করে সবাই দেখবেন। আল্লাহ হাফেজ। আবার নতুন কোনো ভিডিও নিয়ে সামনে